বন্ধুরা, আপনাদের মোবাইল যে স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায়, হ্যাঁ মোবাইলটা গরম হয়ে যায়, কিসের জন্য জানেন আপনারা? না, নিশ্চয় জানেন না। 99% লোকে জানেন না। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই দিমু হ্যাঁ কিভাবে মোবাইলটা যেমন স্লো হয়, গরম হয়ে যায়, কিসের জন্য হয় সেটা আপনাদেরকে আমি দেখাই দিমু। তাহলে চলুন কিভাবে করবেন এই অপশনটা চলেন আপনাদেরকে দেখাই। এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুকে দেখতেছেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে একটা শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়ায় ভিডিওটা শুরু করা যাক। এরপর আপনি কি করবেন, আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন। মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে আপনি কি করবেন, প্লে স্টোরটা এখান থেকে ওপেন করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর আপনি দেখতে পারবেন এইখানে কর্নারে হ্যাঁ আপনার লোগোটা যে দেখা যাচ্ছে, আপনি কি করবেন এই লোগোর মধ্যে এখানে ট্যাপ দিবেন। লোগোর মধ্যে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পারেন এরকম করে একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনি কি করবেন, এই ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস আপনি কি করবেন এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ, আপনি কি করবেন এই ম্যানেজে এখানেও ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে এরকম করে দেখতে পারেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিস ডিভাইস, এখানে ট্যাপ দেওয়ার পর আপনার একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন নট ইনস্টল, এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনি এখানে হ্যাঁ দেখতে পারবেন আপনি যখন থেকে মোবাইলটা কিনছেন তখনকার থেকে আপনি যত অ্যাপসগুলো আপনি ইনস্টল দিয়েছেন সব অ্যাপসগুলো দেখবেন আপনার এখানে দেখাবে। আপনি অ্যাপস একটা ইনস্টল করছেন, আপনি ডিলিট করে দিয়েছেন, ওখানে থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু সব অ্যাপস এসে এখানে জড়ো হয়। তার জন্য আপনার মোবাইলটা হ্যাং হয়, স্লো হয়, গরম হয়ে যায়। এর জন্যই আপনি কি করবেন, এখান থেকে একটা করে এখান থেকে ক্লিক করে আপনারা সম্পূর্ণ অ্যাপস এখান থেকে হ্যাঁ ডিলিট করে দিবেন। এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে আপনার মোবাইলটা হ্যাঁ স্লো হবে না, গরম হবে না, হ্যাং করবে না। হ্যাঁ এইরকম করে আপনারা সবগুলা অ্যাপস এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলটা আগের মতো যেমন নতুন থাকতে যেরকম কাজ করতো সেরকম এখানে কাজ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো বুঝতে পারছেন, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। হ্যাঁ, আশা করি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।